স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থায় এমন কিছু খাবার নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। গর্ভকালীন সময়ে সঠিক পুষ্টি গ্রহণের পাশাপাশি কিছু খাবার আছে যা এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে রয়েছে কাঁচা বা আধা পাকা ডিম। কাঁচা বা আধা পাকা ডিমে সালমোনেলা নামের একটা ব্যাকটেরিয়া আছে যা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে। এটি মা ও শিশুর জন্য ক্ষতিকর, তাই অবশ্যই ডিম ভালোভাবে রান্না করুন। ২ নম্বরে রয়েছে কাঁচা বা আধা পাকা মাংস। মাংস সঠিকভাবে রান্না করুন, কারণ সঠিকভাবে মাংস রান্না না করলে টক্সোপ্লাজমা নামক এক প্যারাসাইটের উপস্থিতি হতে পারে, যা গর্ভাবস্থায় শিশুর ঝুঁকি সৃষ্টি করে। নিরাপদে থাকার জন্য মাংস অবশ্যই ভালোভাবে রান্না করা জরুরি। ৩ নম্বরে রয়েছে অপাস্তরিত দুধ ও পনির। অপাস্তরিত দুধ ও দুগ্ধজাত পণ্যে লিস্টেরিয়া নামক এক ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গর্ভাবস্থায় ইনফেকশন ও অন্যান্য জটিলতা সৃষ্টি করে। তাই সবসময় পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য পনির ব্যবহার করতে পারেন। ৪ নম্বরে রয়েছে হাই মার্কারি সমৃদ্ধ মাছ। কিছু সামুদ্রিক মাছ রয়েছে যেমন শার্ক, সোর্ডফিশ, ম্যাকারেল। এইরকম সামুদ্রিক মাছগুলোতে মার্কারি ধারণ করে। এই মার্কারি শিশু স্নায়ু সিস্টেমের বিকাশে বাধা সৃষ্টি করে, তাই গর্ভাবস্থায় এই মাছগুলো এড়িয়ে চলা উচিত। সর্বশেষে রয়েছে ক্যাফেইনযুক্ত পানীয়। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ গর্ভাবস্থায় শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে এবং শিশুর বৃদ্ধি ব্যাহত করে। তাই প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি এই ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। পরিশেষে বলতে পারি, গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার বাছাই করা অত্যন্ত জরুরি। এই ৫টি খাবার এড়িয়ে চললে আপনি মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে পারবেন। এছাড়া প্রতিটি খাদ্য উপাদান গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। উনি আরও উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।